বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ১৪ নং দক্ষিণ রাজনগর ইউনিয়নের পক্ষ হতে আমাদের দাখিল বার্ষিক পরীক্ষায় আমরা যারা উত্তীর্ণ হয়েছি সকলকে সম্মাননা জানিয়েছেন, তাদেরকে আমরা সবার পক্ষ হতে জানাই ধন্যবাদ। সম্প্রতি এসএসসি ও দাখিল পরীক্ষায় এ+ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা দিয়েছেন রাঙ্গুনিয়া উপজেলার ১৪ নং দক্ষিণ রাজনগর ইউনিয়নের বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা। আমি সালমা সুলতানা রাজা ভবন উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছি। জিপিএ 5 পাওয়ায় ক্র্যাশ এবং বিভিন্ন সম্মাননা প্রদানের মাধ্যমে আমাদের যে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এই সংবর্ধনার মাধ্যমে আমাদের যে ছোট ভাই বোনরা আছে, ওরা যারা জিপিএ 5 পায় নাই, মানে ভবিষ্যতে পাবে, ওরা যে এইটা দেখে ওরা অনুপ্রাণিত হবে, ওদেরও পড়ালেখা করতে আগ্রহী হবে। এই সংবর্ধনার মাধ্যমে আমাদের ছোট ভাই বোনরা যেমন আগ্রহী হবে, আমরাও আগ্রহী হব, কারণ আমরা ভবিষ্যতে এইচএসসি 2027 সালে এইচএসসি পরীক্ষা দেব। আমরা যদি আবার পরীক্ষা দিই, আমাদের আবার জিপিএ 5 পাওয়ার উদ্দীপনাটা থাকবে, যাতে আমরা আবার দিতে পারি। শনিবার 19শে জুলাই সকাল 10টায় দক্ষিণ রাজনগর সোনারগাঁও উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ইউনিয়ন ছাত্র সেনার সভাপতি মোহাম্মদ মিনহাজুল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়া উপজেলা ইসলামী ফ্রন্টের সহসাংগঠনিক সম্পাদক মাওলানা সালাউদ্দিন নেজামী। তোমাদেরকে প্রথম দাওয়াত দিচ্ছে কি দিয়ে জানেন? আমলে শরীয়ত সহিহ নামাজ শিক্ষার মাধ্যমে। আমাদের কোনো অস্ত্র নেই, আমাদের অস্ত্র হচ্ছে কাতা আর কলম। তাই এই মদিনার কাফেলা যিনি হাত ছানি দিয়ে ডাকতেছেন, চেয়ে আছে পতাহানি মাহাদি, আসিব বার্তা নিয়ে চিরশান্তি, মুছে দেব হাকাকার, এই ধরনের আর্তনাদ। এই যে মায়ের আর্তনাদ, সেই দিন ব্যবসায়ী সোহাগকে মেরে ফেলছেন। দেখছেন যে এই দেশে মানুষকে দিন দুপুরে পাথর মারা হয়, আমরা কোন দেশে বসবাস করতেছি? আমরা কি শিক্ষিত জাতি বলতেছি? আমরা আমাদের শিক্ষিত জাতি বলা আমাদের লজ্জাকর হয়ে যাচ্ছে। উদ্বোধক ছিলেন কাতার সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান। প্রধান মেহমান ছিলেন রানীরহাট আল আমিন হামিদিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আদনান হুসাইন। প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা উত্তর ছাত্র সেনার সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিন। বিশেষ অতিথি ছিলেন মাওলানা আব্দুল কুদ্দুস, শিক্ষক মীর মোহাম্মদ সরওয়ার সঞ্জারি, দক্ষিণ রাজনগর ইউনিয়ন যুব সেনার সাধারণ সম্পাদক আজিমউদ্দিন তালুকদার, উসমান হায়দার, উপজেলা উত্তর যুব সেনার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল খালেক, শিক্ষক সেকান্দর হোসেন, জামাল উদ্দিন, ইউনিয়ন ছাত্র সেনার সাবেক সভাপতি মিজানুর রহমান মাসুদ, মোহাম্মদ নুরুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্র সেনার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মামুনুল হক, ইস্কান্দর আলী হৃদয়, প্রচার সম্পাদক হাসান তালুকদার, সহপ্রচার সম্পাদক মোহাম্মদ জমির, ছাত্র কল্যাণ সম্পাদক মোহাম্মদ হুসাইন তালুকদার, মাদ্রাসা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইমাম উদ্দিন, শৈকতুদ্দিন মুন্না, মোহাম্মদ তানবীর, মহিউদ্দিন সহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আমাদের সাথে সবচাইতে প্রথম কাজ সেটা হচ্ছে নামাজের সম্পর্ক। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার দাওয়াত হচ্ছে আপনাকে নামাজের দিকে ডাকা। আপনি নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ যদি আমরা ঠিকমতো পড়ি, তাহলে আমাদের অন্তরটা পরিশুদ্ধ হবে। আপনাদেরকে এখানে আজকে ডাকা হয়েছে সংবর্ধনা দেওয়ার জন্য। আপনারা কৃতিত্বের সাথে জিপিএ 5 পেয়েছেন, এ গ্রেড পেয়েছেন, এবং আপনারা যেন আগামীর ভবিষ্যৎ রচনা করতে পারেন, আগামীর সুন্দর একটি বাংলাদেশ রচনা করতে পারেন। আজকে থেকে আপনারা নির্ধারণ করবেন কি আপনারা চাকরির দিকে যাবেন নাকি আগামীর বাংলাদেশ গঠনে সহযোগিতা করবেন, সেই বিষয়ে টাকাটা দেওয়ার জন্য আজকের এই সংবর্ধনা। আমরা যদিও এখানে সবাই ছাত্র সেনার কর্মী না, আমরা জানি সেই 7টি গুণের কথা। আমি তোমাদেরকে একটু করে কমন বলি। আমরা বলি বাংলা ইসলামী ছাত্র সেনার যে মৌলিক মূলনীতিগুলো রয়েছে, এই 7টি মূলনীতি যদি একটি ছাত্রের মাঝখানে ধারণ করা হয়, সেই ছাত্রটি একটি আদর্শিক পরিপূর্ণ ছাত্র হিসেবে পরিণত হবে। তাদেরকে বলতে চাই, শিক্ষা জাতির মেরুদণ্ড। এই শিক্ষা জাতির মেরুদণ্ড আসলে কি হওয়া উচিত? একটা দেশকে ধ্বংস করার জন্য শিক্ষা খাত যদি ধ্বংস করে দেয়, ওই দেশ ধ্বংস হয়ে যাবে। ভবিষ্যৎ আর কোনো শিক্ষিত উঠবে না। আর শিক্ষিত না উঠলে মানুষ সুন্দর সুন্দর কোনো পথ প্রদর্শনে যে কোন পথে গেলে ভালো হবে, সেই পথ আর খুঁজে পাবে না। সেবায় যদি আমি মানুষের মতো মানুষ হয়ে যদি মানুষ সেবা করতে পারি, তাহলে আমার জীবন তো সার্থক। সবচেয়ে মূল্যবান সার্টিফিকেট এবং অর্জনটা হচ্ছে এই এসএসসি এবং দাখিল। হয়তো জীবনে অনেক বড় বড় ডিগ্রি আসবে, সেটা আমরা দোয়া করি, আশা করি,
কিন্তু সর্বক্ষেত্রে যেটা মূল্যায়ন হবে সেটা সরকারি হোক বেসরকারি হোক যেখানে হোক সব জায়গায় মূল্যায়ন হয় এসএসসিটা। আমি মনে করি আমি নিজ থেকে সুশিক্ষায় জাতির মেরুদণ্ড, কারণ কোনো শিক্ষা দিয়ে কিন্তু সব জায়গায় কী করা যায় না, সুফল বয়ে আনা যায় না। বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল আমরা দেখতে পাচ্ছি শিক্ষিতরাই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছে। আমি সবার কাছে আশা করব আপনারা সবাই 10টি বছরের সাধনা অতিক্রম করে আজকে কৃতিত্বের সাথে এখানে উপস্থিত হয়েছেন। আপনারা আগামী যে দিনগুলো আপনাদের সামনে আসবে সুশিক্ষা অর্জন করে। অনুষ্ঠান শেষে এ+ প্রাপ্ত 15 জন এবং কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ায় 25 জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করেন নেতৃবৃন্দরা। তৈয়বুল ইসলাম, নিউজ রাঙ্গুনিয়া। তো ত্যাগ, আপনাকে ত্যাগ দিতে হবে। আপনার মোবাইল চাপতে হবে, মোবাইল চাপবেন না, চাপতে পারবেন না, কিন্তু কম ব্যবহার করবেন, কম ব্যবহার করবেন। সেবা, মানুষের পাশে দাঁড়াবেন, গরিব দুঃখী মেহনতি মানুষের ডাকে সাড়া দিবেন, মানবতার কাজগুলো করবেন। এ বলে আমি শেষ করছি। বিশেষ